চরম এক ধর্ম সংকটের মধ্যে দিয়ে দিন কাটছে এবার কুসুমের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা কুসুমের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় গাঙ্গুলি হাউসে, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তাহলে কুসুমের বিয়ের দিন তো প্রায় চলেই এলো, তাহলে কাল হলো গিয়ে কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান, তাই আমি কোনোভাবেই কোনো রকম কোনো আয়োজনে খামতি রাখতে চাই না এবং কুসুমের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমি আয়ুষ তোমার কাছে তুলে দিয়েছি এবং শঙ্করকে জিজ্ঞেস করে নিও যে ওর আর কোনো রকম কোনো ইচ্ছা আছে কিনা। সেই সকল ইচ্ছের কদর করেই, ইচ্ছের কথা মাথায় রেখেই তোমাকে কিন্তু গোটা অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আমি কোনোভাবেই চাই না যে যার প্রতি আমরা এতটা ঋণী তার বিয়েতে কোনো রকম কোনো খামতি থাক। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম আমাকে এরকম একটা দামি উপহার আমাকে দিয়েছে এবং সেই সুবাদে কুসুম তুমি যদি আমার কাছ থেকে তোমার বিয়ের উপহার স্বরূপ কোনো এক্সপেন্সিভ কোনো কিছু চাও তাহলে তুমি সেটা চাইলে আমার কাছ থেকে আদায় করে নিতে পারো। এই কিন্তু তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে, পরবর্তীতে কিন্তু তুমি এরকম সুবর্ণ সুযোগ আর কোনো দিনও নাই পেতে পারো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে তাহলে এই উপহারটা না হয় তোলা রইলো, যখন আমি আপনার কাছ থেকে এই দামি উপহারটা নেব তখন না হয় আমি আপনাকে এই কথাটা বলবো, তখন আপনি দেবেন, আপনি আমাকে শুধু কথাটা দিন, সেটাই আমার জন্য অনেক হবে। ছোটো সাহেব ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে কথা দেয়, ঠিক সেই সময় পরদিন সকাল হওয়া মাত্রই কুসুম এবং রাতুলের যখন কিনা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যোগাযন্ত্র শুরু হয়েছে এবং গোটা গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে গাঙ্গুলি হাউস সম্পূর্ণরূপে সেজে ওঠে। ঠিক সেই সময় দেবলীন এবং মীনাক্ষী বলতে থাকে যে ধুর বাবা, বুঝতে পারি না, সাজসজ্জা তো এমন করেছে যে তাতে দেখে বোঝা মুশকিল যে বাড়ির কাজের মেয়ের বিয়ে না বাড়ির ছেলের বিয়ে। বাড়ির ছেলের বিয়েতেও তো মনে হয় না এত আয়োজন করা হবে যত কিনা এই সামান্য ড্রাইভারের মেয়ে কাজের মেয়ের জন্য করা হচ্ছে। আমি বুঝতে পারি না, কুসুমকে কি এবার বাড়ির শুদ্ধ সকলে মিলে গয়নাগাটি থেকে শুরু করে সব কিছু একবারই দিয়ে দেবে? আমরা কি পথের ভিখিরিতে পরিণত হবো না কি? কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আরে দাঁড়াও আন্টি, এখনও পর্যন্ত অনেক কিছু আমাদের দেখা বাকি আছে, আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিও দেখি যে কী করে কুসুম রাতুলের সঙ্গে বিয়ের পিড়িতে বসে এত সহজে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ আমি যতটুকু কুসুমকে চিনি কুসুম এত সহজে সে বিয়ের গোটা ঘটনাটাকে ভুলতে পারেনি এবং কুসুম যে এখনও পর্যন্ত আয়ুষের পরানো সেই স্মৃতিতে সিঁদুর পরে ঘুরছে সেটা আছে সুস্পষ্টভাবে আমি দেখেছি। জানো তো আন্টি, যখন কিনা কুসুমকে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পাই যে কুসুম সকলের কাছ থেকে আড়াল করে ও আয়ুষের নামে স্মৃতিতে সিঁদুর পড়ছিল। তাৎক্ষণিক আমি বুঝে যাই যে ও কোনোভাবে আর যাই হোক না কেন আয়ুষের পরানো সেই সিঁদুর মুছে সেই জায়গাটা ও রাতুলকে কোনোভাবে করে দিতে পারবে না। এবং আজ সন্ধে যা এক নাটক হবে, সেই নাটক দেখে রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি স্তম্ভিত হয়ে যাবে এবং আয়ুষের মাথার উপরে তো বাজ ভেঙে পড়বে যখন কিনা এই গোটা সত্যটা আয়ুষের সামনে তুলে ধরা হবে। এবং সেই মুহূর্তে আমি কি করে এই মেয়েটাকে জব্দ করি তুমি শুধু সেটাই দেখো। অন্যদিকে যখন কিনা অনুশ্রী সেখানে এসে কুসুমকে তৈরি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী, তুমি কবে বিয়ে করছো সেই কথা একবার ভেবেছো বলো তো? আমি তো তোমার বিয়ের ডেটটা শোনার জন্য অনেক বেশি এক্সাইটেড। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আপনার বিয়েটাকে আমি এনজয় করে নিই, তার পরবর্তীতে আমার বিয়ের কথা ভাবা যাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।